এক যুগেরও বেশি সময় ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলেই মূলত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক পৌঁছায় অনন্য উচ্চতায়, যা শেষ পর্যন্ত বজায় ছিল। অন্তর্বর্তী সরকারকেও শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে চীন, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারেই আগ্রহী দেশটি। রাজনৈতিক বাকবদলের পর থেকে চীন একদিকে যেমন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে আসছে, তেমনি বিএনপি, জামায়াত ইসলামী ও বামপন্থী রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগও বাড়িয়েছে। এর অংশ হিসেবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাড়া দিয়ে সম্প্রতি দেশটি সফর করে এসেছেন বিএনপি, জামায়াত সহ অন্তর্বর্তী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এরই ধারাবাহিকতায় এবার চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী 20 জানুয়ারি 5 দিনের সফরে বেইজিং যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তার এ সফর নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বাংলাদেশ চীন দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথভাবে বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন নিয়েও আলোচনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূলত বাংলাদেশে চীনের বিশাল বাজার ও বিভিন্ন খাতে বিপুল বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা সহ কৌশলগত কারণেই ঢাকার সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় বেইজিং। তাদের মতে ভূ রাজনৈতিক কারণে চীনের জন্য বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গা। পাশাপাশি প্রায় 18 কোটি জনসংখ্যার এই দেশ চীনা রপ্তানিমুখী অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বাজার। চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগীও। বিশেষ করে পদ্মা সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীন আর্থিক ও প্রকৌশলগত সহযোগিতা দিয়ে আসছে বাংলাদেশকে। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র, সড়ক, সেতু সহ বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পে বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে চীনের। এছাড়া সামরিক দিক থেকেও চীনের সঙ্গে বাংলাদেশের দশকের পর দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনীর সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের বেশিরভাগই আসে চীন থেকে। প্রতিরক্ষা খাত বিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী 2019 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের আমদানি করা সমরাস্ত্রের 72% সরবরাহ করে চীন। শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশের নৌবাহিনীর বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেইজিং, যার উদাহরণ চট্টগ্রামে নির্মিত বাংলাদেশের প্রথম ও একমাত্র সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা, যেখানে 6টি সাবমেরিনের পাশাপাশি 8টি যুদ্ধ জাহাজ অবস্থান করতে পারে। এছাড়া বাংলাদেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হওয়া 2টি সাবমেরিনের সরবরাহকারীও চীন। তারেক আহমেদ, কালবেলা।